benimsin sandım. Ölürüm sevdiğim, zehirim sensin. Evvelim sen oldun, ahirim sensin. Senin eylemet benimsin sandım. Ölürüm sevdiğim, zehirim sensin. Evvelim sen oldun, আর কোনো উপায় নেই। ahirim sensin. ও ছিল আর আমিও ছিলাম। তারপর নীরবতা নেমে এলো। আমরা শুধু বসে রইলাম। তারপর হঠাৎ সে মাথা উঁচু করল। সে আমার চোখের দিকে তাকালো আর আমি তার চোখের দিকে। কিছুক্ষণ আমরা একে অপরের দিকে তাকিয়ে থাকলাম। তারপর সে বলল, একটা মানুষ যদি তার প্রিয়জনের জন্য নিজের জীবন উৎসর্গ করতে না পারে, তাহলে তার প্রতিটি নিঃশ্বাসই মিথ্যা। তারপর সে উঠে চলে গেল। আমি থাকলাম। ভাবলাম, ঠিকই বলেছিল সে। যদি জীবন থাকে আর এর কোনো অর্থ থাকে, মৃত্যুরও নিশ্চয়ই একটা অর্থ থাকবে। এই নশ্বর জীবনে আমরা সকলেই কি মৃত্যুর জন্য জন্মগ্রহণ করিনি? আসলে মৃত্যু নিজেই জীবন। এই নশ্বর জীবন থেকে আমার একমাত্র অর্জন হোক আমার ভালোবাসা। প্রাচীন লোকেরা বলেন, অতল গহ্বর হলো নতুন কিছুর প্রবেশদ্বার। আমার ভালোবাসার জন্য আমি এখন সেই অজানা পাড়ি দিচ্ছি। আমার মূল্যবান জীবন ভালোবাসার জন্য বিসর্জিত হোক। আমার মৃত্যুই এখন আমার পুরো জীবনকে অর্থবহ করে তুলবে। মনে রেখো, মৃত্যু অনিবার্য, কিন্তু ভালোবাসা চিরন্তন। ঠিক আছে, তাহলে ভালো থেকো তোমরা। যদি কেউ কখনো জিজ্ঞেস করে, শুধু বলবে সেফের নামের একজন লোক তোমাদের ভালোবাসতো।
কি আমার কথা শুনতে পাচ্ছেন? ম্যাডাম, আপনি ঠিক আছেন? কাউকে কি আপনারা খুঁজে পেয়েছেন? শুধু একটা বডি পাওয়া গেছে। দেখতে পারি? ওরা এখনো তাকে বিয়ে করছে। আপনি কি আপনার ফ্যামিলিকে জানিয়েছেন? আমরা কি তাদেরকে ফোন করব? সেফারকে পাওয়া গেলেই তাদেরকে আমি জানাবো। ঠিক বলেছেন আপনি। এখনো ফোন ধরছে না? সেমা ধরছে না, সেফেরকে কল করলাম, সেও ধরছে না। তাহলে নিশ্চয়ই ব্যস্ত আছে। বাবা, দারুণ খবর শুনলাম। সবার জন্যই দারুণ খবর মা। পেরেছে তোমার ভাই। ডাক্তার খুব পজিটিভ ছিলেন আয়েশা, সে ফিরে এসেছে। ও আচ্ছা, একটা মিরাকেল হয়েছে। কি অবস্থা ওর, দেখতে পারবো ওকে? ডাক্তার আমাদের সেটা জানাবেন বলেছেন। ডাক্তার এসেছে। আমার ভাইকে কি দেখতে পারবো? আমরা শুধু একজনকে ভেতরে নিতে পারি, বাহারি সাহেব বা আপনি। প্লিজ ডক্টর, আমাকেও যেতে দিন, আমি আর বাবা একসাথে যাই প্লিজ। অল্প সময়ের জন্য। ঠিক আছে বাবা। আমি জুলফিকার ভাইকে ফোন করি, সে এখনো জানে না। এটা তো একটা বোমা হচ্ছে, বোমা। আরে না প্লিজ ফেরিহা, বোমা টোমা কিছু হতে দিও না। ধ্বংস হয়ে যাক এই বোমা, এটাকে আমাদের থেকে দূরে রাখা উচিত। তাহলে ধরা যাক এটা একটা উত্তেজনা তৈরি করবে। এটা ঠিক আছে, উত্তেজনা একদম ঠিক আছে। হ্যাঁ বলো তাসকাফা। ভাই, দারুণ খবর আছে। কি হলো, তোমার ওজন কমেছে নাকি? না ভাই না, সদরুদ্দিনের জ্ঞান ফিরেছে। দারুণ খবর না? কি সত্যি নাকি? সত্যি ভাই, বিশ্বাস হচ্ছে না। এটাই সত্যি ভাই। দেখো তুমি কিন্তু মজা করো না। ভাই তুমি কি আসলেই বোকা? এই বিষয় নিয়ে আমি মজা করব? তাসকাফা, কি দারুণ ব্যাপার। আমার এখন কি মনে হচ্ছে জানো, তোমার মুখের উপরে যে গোফটা আছে না, তার উপরে আমি অর্গানিক তেল লাগিয়ে দেই, কারণ আমাকে এই সুসংবাদটা দিয়েছে। মনে হচ্ছে তোমার পেটেও আমি হাত বুলিয়ে দেই। এই জুলফিকার তোমার সাথে কি করে একবার। অবশ্যই খুব দারুণ খবর দিয়েছো তুমি। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। আচ্ছা শোনো, তুমি এখন এসো না, সন্ধ্যায় এসো। আরে ভাই, তুমি আমাকে এখন আসতে দিচ্ছ না কেন? শোনো ভাই, কাউকে দেখা করতে দিচ্ছে না এখন। সন্ধ্যায় যখন কেবিনে দেবে আমরা একসাথে দেখতে যাব। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। প্রত্যেকটা মিনিট আর প্রত্যেকটা সেকেন্ডের খবর চাই, ঠিক আছে? খবরটা দিও কিন্তু আমাকে। ওকে স্যার, আপনি যা বলবেন। তুমি আগে এসো, আমি তোমাকে। ও আস্তাগফিরুল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সব জানাবো। এখন রাখি। সদুর জ্ঞান ফিরেছে। এদিকে এসো। আরে বাবা, বাবা আমার সাহসী ছেলে। অনেক ভয় পাইয়ে দিয়েছিলে।
মনে নেই কি হয়েছিল। তোমার গা থেকে 7টা গুলি বের করেছে। ওই লোকগুলো কোত্থেকে এসেছিল? ভুলে যাও এসব, প্রেশার নিও না এখন, ঠিক হয়ে যাবে তুমি। মা বাবা কোথায় আছে? সে আসছে না কেন? চিন্তা করো না অনিল, শীঘ্রই সে আসবে। এটা কি আপনার হাজবেন্ডের? হ্যাঁ, এটা ওর। সাঁতারের সময় নিশ্চয়ই ফেলে দিয়েছে। অ্যাম্বুলেন্স তো রেডি, তাই না? তাকে পেলে হসপিটালে নিতে হবে। দেখুন ম্যাডাম, এখানকার স্রোত খুব তীব্র। আপনারা প্লিজ খুঁজতে থাকুন, শীঘ্রই তাকে পাওয়া যাবে। প্লিজ খুঁজতে থাকুন। দেখলে চলে আসবে, পানিতে সে সাঁতার কাটতে কাটতে আসছে। জলদি এসে পড়বে। প্রসিকিউটর বিচারের জন্য জেলে পাঠানোর দাবি জানিয়েছে। এ বিষয়ে কিছু বলার আছে? জি না স্যার, নিজেকে বিচারকদের তত্ত্বাবধানে ছেড়ে দিচ্ছি। আমার মনে হয় বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আপনার জেলে থাকাই ভালো। খুবই যুক্তিসঙ্গত সিদ্ধান্ত। নিয়ে যাও পাগলটাকে। ন্যায় বিচার তাহলে হলো স্যার। সময় হলে দেখা যাবে নাইমা। সালের সাথে যা করেছেন তার জন্য মূল্য দিতে হবে। অবশ্যই দেব নাইমা, সময় হলে অবশ্যই দেব। আরে আমাদের তো শুধু একটা ছোট্ট উপহার দিতে হবে, এত বড় করে বানাচ্ছ কেন এটা? কিন্তু তুমি বলেছিলে এটা কালো বা সাদা হবে। বাচ্চাটা ফেনারবাখের সাপোর্টার। ঠিক আছে, তুমি নিজের মুখে এটা বলছো, ভালো। বাচ্চাটা ভবিষ্যতে ভুল বুঝতে পারবে। এখন আমিও ফেনারবাখকে সাপোর্ট করব, শুধু তোমার মন খারাপ করার জন্য। আমি পুরো জায়গাটা হলুদ আর গাঢ় নীল করে দেব। তুমি তো খুব দারুণ একজন ভক্ত, তাই না? নিশ্চয়ই তুমি স্টেডিয়ামে খেলা দেখতে যাচ্ছ আর রেফারিদের গালিগালাজ করছো আর মাঠে বিদেশি জিনিসও ছুঁড়ে ছুঁড়ে মারছো। অনেক হয়েছে, অনেক অনেক বেশি বলে ফেলেছো। বিদেশি জিনিস? আমি একজন ডাকাত ফুটবল মাফিয়া ভেবেছো নাকি? ঠিক আছে ঠিক আছে, তাহলে এটা এভাবে করা যাক। কি করবে এখন? এখন এই সামনের অংশটি হলুদ আর গাঢ় নীল রং করব, আর পেছনের অংশ কালো আর সাদা রং হবে। আমাদের একজোড়া হলুদ আর লাল শর্টস কিনতে হবে, গাঢ় লাল আর নীল মোজা, এবং সবুজ ও সাদা রঙের একটি বেরেট কিনতে হবে। ব্যাস। ঠিক আছে, এটা না হয় করলাম, কিন্তু এখানে লিখবোটা কি? আমি কি লিখবো ভেবেছি জানো? কি ভেবেছিলে আল্লাহই জানে। আমরা এখানে একটা 1 লিখবো আর তার উপরে নাম্বার লিখবো। পেছনে লেখা থাকবে বাবা, আর তারপর যখন সেফের এখানে আসবে তখন আমরা এটা উল্টে দেবো আর লেখা থাকবে নাম্বার 1 বাবা। তখন সেফের এটা দেখে অনেক বেশি খুশি হবে, আমি বলে রাখছি তোমাকে। কেমন হবে? খারাপ হবে না, একদমই খারাপ না, ভালোই। এইভাবেই চালিয়ে যাও। গুড জব। পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ। এটাই করবো আমরা? হ্যাঁ। একটা কিস করবো? না। কি করছো? ওকে ভালো করে বেঁধে ফেলো, না হলে এটা খুলে ফেলতে পারে। সেটাই করছি সঙ্গুল, সেটাই করছি। মারিয়া, কি হচ্ছে? কি করছো তুমি? সেন্স ফিরে আসছে। সেন্স তো ফিরবেই। ভাগ্য ভালো যে সে মারা যায়নি। তুমি অনেক জোরে আঘাত করেছিলে, ভাগ্যিস কোনো বড় ধরনের দুর্ঘটনা হয়নি। সঙ্গুল, তোমার জীবন বাঁচিয়েছি, ধন্যবাদ না দিয়ে তুমি। ভাবিনি এমন কিছু হবে, কিন্তু এটাই হলো। কোথায় আমি? সঙ্গুল, আমার আসলে খুব ভয় লাগছে। এত ভয় পাওয়ার কিছু নেই, আমরা কোনোভাবে সমাধান করব। নড়বি না।
আয়েশা কল করেছে, একদম চুপ, একদম চুপ। হ্যালো আয়েশা। সঙ্গুল, সদরুদ্দিনের জ্ঞান ফিরেছে তাই ফোন করেছি। কি? থ্যাংক গড, থ্যাংক গড, উপরওয়ালাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে আয়েশা, আমি আসছি, আমি এখনই আসছি। কি হয়েছে? সদরুদ্দিনের জ্ঞান ফিরেছে। উপরওয়ালার লাখ লাখ শুক্রিয়া। দারুণ খবর, দারুণ খবর। সঙ্গুলকে ফোন করে খবরটা জানালাম। ভালো করেছো। আফটার অল সে তার হাজব্যান্ড আর তার বাচ্চার বাবাও। জানি না সদরুদ্দিন সুস্থ হয়ে বিষয়টা দেখবে। নাসিমা আর নাসিফের কারোর সাথেই কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না, কেউ ফোন ধরছে না। কি বলছে? এখন তো এটা নিয়েও টেনশন হচ্ছে। আবার কল করে দেখি। আদিল সাহেব, আপনার ধারণার চেয়েও এটা বেশি হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, কিছু বলো না, আমি বলছি। জানি আপনি ঠিকই ধরবেন। সেফের, হ্যাঁ সেফের ব্যাপারে এটা দাড়িওয়ালা লোকটা কিছু একটা করেছে। হ্যাঁ ঠিক ধরেছি না? হ্যাঁ ঠিক। সেমার যাতে কিছু না হয় সেজন্য গাড়িটা পাহাড় থেকে পানিতে ফেলে দিয়েছে। 3-4 জনকে আমরা হারিয়েছি, কিন্তু কিন্তু বাড়ির বিখ্যাত ডানাটা ভেঙে গেছে। হ্যাঁ শূন্য থেকে আসা লোকটা তাহলে শূন্যেই চলে গেছে। সেরকমই বলতে গেলে। আচ্ছা এহসান, আমি তোমাকে সবসময় বলি না যে ভালোবাসা হচ্ছে সবচেয়ে বড় রকমের একটা বোকামি। এটা দুর্বলতা ছাড়া আর কিছুই না। পাগলটা মহিলার জন্য নিজের জীবনটা বাজি রেখেছিল। যে কয়েকদিনের মধ্যে ভুলে যাবে তার জন্য এটা দরকার আছে। আসলে এসব ভালোবাসা দেখলে, অর্থহীন কথা শুনলে আমার মাথা ব্যথা করে, মাথা ব্যথা। যাই হোক, আমাদের এখন বেরোতে হবে। সেফকেদের সাথে কথা বলা প্রয়োজন। ঠিক আছে, তাহলে আর দেরি কেন? চলো যাই।